আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব, অনেকদিন পর লাইভে আসলাম। আশা করি যারা আমার লাইভ দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা করব আমি বহু প্রচলিত ডায়াবেটিক্স রোগ নিয়ে। আসলে ডায়াবেটিক্স রোগটা এমন একটা রোগ, যে রোগটাকে নিয়ে আমরা বিভিন্নভাবে একটা মানে তথাকথিত বহু পুরাতন দিন থেকে এটা চলে আসতেছিল। কিন্তু এখন প্রত্যেকটা মানুষের মনের ভেতরে একটা মানে আবেগ সৃষ্টি করছে যে আমার বোধহয় ডায়াবেটিক্স হয়েছে, আমার বোধহয় ডায়াবেটিক্স হয়েছে। আজকে আমি ডায়াবেটিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করি যারা দেখছেন তাদেরকে যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আমি মনে করব যে আমি সফলভাবে কিছু বলতে পেরেছি, আমার ভুল ত্রুটিটা আপনারা ধরে দিতে পারছেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ফিজিশিয়ান, নবজাতক ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত, আপনাদের সামনে ফেসবুক পেজ হেলথ বিডি, ইউটিউব চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এর জন্যই আজকে বহু প্রতীক্ষিত একটি রোগ, যা আমি বিগত ভিডিওতে মানে দুটো ভাগে বিভক্ত ডায়াবেটিক্স সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমার আলোচনার মধ্যে আছে ডায়াবেটিস বা বাংলাতে বলা হয় বহুমূত্র রোগ। এই রোগটা আসলে কি, এই রোগটা কেন হয় মানুষের এবং এই রোগটা কোথা থেকে হয়, এটা কিন্তু জানার বিষয়। বহু প্রাচীনতম দিনে আমরা দেখে আসছি, যখন আমি ছোট স্কুল জীবনে পড়ছি, রাস্তাঘাটে অনেক হকারি করত কবিরাজেরা। তারা বলতো যে বেশি বেশি প্রস্রাব হওয়া, মেহ প্রমেহ, এগুলো যেগুলো রোগ আছে তার জন্যই আমি ঔষধ বিক্রি করতে আসছি। এবং হ্যাঁ, এটা তখন বহুমূত্র রোগ বা ডায়াবেটিক্স রূপে ছিল। তারা বলতো বেশি বেশি প্রস্রাব হওয়া, এগুলোকে দিয়ে গাছগাছরা দিয়ে তারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আসলে অনেক প্রাচীনতম দিন থেকে যেগুলো চিকিৎসক এগুলোর উপরেই পড়ে আসছে এবং জেনে আসছে, তারা এ ব্যাপারে বুঝে গেছে অনেক পুরাতন রোগ, সেটা হলো ইংলিশে বলা হয় ডায়াবেটিক্স, বাংলায় বলা হয় বহুমূত্র রোগ। এখন যে দুই প্রকার রোগ, সে দুই প্রকার কি কি আমি ভিডিওতে ছেড়েছি। একটা হলো ডায়াবেটিক্স ইনসিপিডাস, এই এক নাম্বার ডায়াবেটিক্স ইনসিপিড ইন ইনসিপিডাস। এই রোগটা হলো কি, এটা যখন হয় তখন রক্তে শর্করাটা বেড়ে যায়, আর শর্করা বেড়ে যাওয়ার কারণেই হ্যাঁ বারবার সে প্রস্রাব করে, কিন্তু হরমোরস প্রস্রাবের সঙ্গে বাহির হয় না। আর দ্বিতীয়টা হলো ডায়াবেটিক্স মেলিটাস, অর্থাৎ এটাই হলো প্রকৃত ডায়াবেটিক্স, যাকে বাংলায় বলা হয় মধুমেহ রোগ। এই রোগটাকে, এই রোগটা মধুমেহ রোগ, রক্তরস স্বাভাবিকের চেয়ে রক্তে যখন বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার পরে বারবার প্রস্রাবের সঙ্গেও
ওই যে শর্করা জাতীয় পাওয়া যায় সেটাকেই বলা হয় ডায়াবেটিস মেলিটাস। এই দুটো সম্পর্কে আমি বলেছিলাম। আজকে ডায়াবেটিস এর উৎসটা কি এই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডায়াবেটিস আসলে কিভাবে মানুষ আক্রান্ত হয় ডায়াবেটিসে, এই আক্রান্তের ব্যাপারটা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত। আমি আশা করি ভিডিওটা লম্বা, আপনারা যদি দেখেন হয়তো আপনাদের উপকারে আসবে, এটুকু আশা করি। প্রথম কথা হলো যে ডায়াবেটিস হলো একটা পানক্রিয়েটিসের রোগ। এই পানক্রিয়েটিসের মধ্যে ইনলেটস অফ ল্যাঞ্জারহান্স নামে একটা কোষ আছে। এই কোষের কাজটা হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করার পরে যে শর্করাগুলো তৈরি হয়, এই শর্করা জাতীয় খাদ্যের থেকে উনি গ্লুকোজকে আহরণ করে তা হরমোরস হিসাবে শরীরে প্রয়োগ করে থাকে। কিন্তু যখন ওই শরীরে শর্করা জাতীয় খাদ্যগুলো যখন রক্তের ভিতরে মিশে যায়, তখন এই পানক্রিয়েটিসের ভিতরে থাকা ইনলেটস অফ ল্যাঞ্জারহান্স এই কোষের আর হরমোরসটা প্রয়োগ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। এই হারিয়ে ফেলার কারণেই মানুষের শরীরে ইনসুলিন তৈরি হয় না, বিধায় ডায়াবেটিস দেখা দেয়। আসি, আমি বুঝাইতে পারছি বোধহয় যে একটা প্রস্রাবের সঙ্গে ডায়াবেটিস পাওয়া যায় না, এটাও ডায়াবেটিস। এটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। আর আরেকটি, সেটা হলো প্রস্রাবে যেটা পাওয়া যায়, সেটা হলো ডায়াবেটিস মেলিটাস। এটা হলো মধুমেহ, এটাই প্রকৃত ডায়াবেটিস। শরীরে শর্করাটা বেড়ে যাওয়ার জন্য, অর্থাৎ শরীরে নয়, রক্তে শর্করাটা বেড়ে যাওয়ার জন্য আসলে এই ডায়াবেটিস এর উৎসটা। যেহেতু এই কোষ হরমোরসকে মানে সমস্ত শরীরকে প্রয়োগ করতে পারে না, বিধায় এই রোগটা দেখা দেয়। এখন আসি, আসলে অনেক সময় আমাদের খাবারের চিন্তা ভাবনা আমরা করি, আলু খেলেও ডায়াবেটিস, অথবা মাটির নিচের বেশি বেশি খাবার খেলেও ডায়াবেটিস দেখা দেয়। কিন্তু অনেক সময় ব্রণ, ফোড়া, কার্বাঙ্কল, হ্যাঁ, ইত্যাদি দেখা দেয়। মনে রাখতে হবে যে এটা ডায়াবেটিসের আগের লক্ষণ, যে ডায়াবেটিস ধরবে ধরবে ভাব। আরেকটা দিকে আপনাকে স্মরণ রাখতে হবে যে আপনি যে চিন্তা ভাবনা করবেন যে আমার ডায়াবেটিস হয়েছে, হতেই পারে। প্রত্যেকটা মানুষের পানক্রিয়েটিস যেহেতু আছে, এবং যেহেতু আমাদের পানক্রিয়েটিসের ভিতরে যে কোষটা আছে, এই কোষটা সাপ্লাই ব্যর্থ হলেই, নাম আমি বলছি অনেকবার, ব্যর্থ হলেই ডায়াবেটিস দেখা দিবে, হতেই পারে। কিন্তু রক্তে যদি আপনার অ্যাসিটোন বেশি হয় বা হয়ে থাকে, তাহলে সেই রোগী কোমায় যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। আবার অনেক অজ্ঞান হয়ে যেতে পারে। যাদের বেশি বেশি ফোড়া হয়, তাদের অবশ্য ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। হ্যাঁ, আবার দেখা যায় যে অ্যাসিটোন যখন বেড়ে যায়, তার সাথে সর্দিও লাগে। অনেক সময় আবার রোগী
মারাও যেতে পারে যখন কমায় যায়। এদিকেও লক্ষ্য রাখতে হবে। আবার যদি রোগী বেঁচে থাকে কমায় যাওয়ার পরে, তাহলে ওনাকে যক্ষ্মাও পরীক্ষা করা লাগতে পারে। হ্যাঁ, কারণ তার যক্ষ্মাও হতে পারে। তাই ডায়াবেটিক্স নিয়ে আমরা বহু চিন্তা ভাবনা করি যে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে ঘরে, আমি পরিবার বলবো না, প্রত্যেকটা ঘরে ঘরে যেমন একটা চিন্তা, একটা আতঙ্ক যে আমার বোধহয় ডায়াবেটিক্স হয়েছে, আমার বোধহয় ডায়াবেটিক্স হয়েছে। কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আপনাকে চলতে হবে এবং চিকিৎসকের উপদেশ নিয়ে আপনাকে সবকিছু খাবারের চিন্তা চেতনা করতে হবে। হ্যাঁ, যেন আপনার শরীরে শর্করাগুলো রক্তে জমা না হয়, সেরকম একটা ব্যবস্থার দিকে যেতে হবে। এবং এই পরামর্শর কারণে আপনার হয়তোবা ডায়াবেটিস কোনোদিন আক্রমণ নাও করতে পারে, যদি উপরওয়ালা ইচ্ছা করেন। কিন্তু ডায়াবেটিস যাদের হয়, এটাকে নির্মূল করা সম্ভব না, তবে রোধ করা সম্ভব। এটাকে রোধ করা সম্ভব ঔষধের মাধ্যমে। আমি ঔষধ ছাড়াও কিছু উপদেশ আপনাদেরকে দেব। যদি উপরওয়ালা সহায় থাকে, তাহলে ঔষধের সাথে সাথেই আপনাদের আর কিছু একটু নিয়ম মেনে চললে আপনারা অবশ্য একটু নিয়ন্ত্রণ থাকতে পারবেন। ডায়াবেটিক্স বিভিন্ন কারণে হয়, যেমন ডায়াবেটিক্স বংশগত কারণেও হতে পারে। তাই আমি কয়েকটা উদাহরণ টেনে বলি যে কি কি কারণে আসলে ডায়াবেটিক্স হতে পারে আর কোন কোন ধরনের ডায়াবেটিক্স হতে পারে। হ্যাঁ, এটাকে যেমন বলা যায় বিভিন্ন উপসর্গ, অর্থাৎ কমপ্লিকেশন। এই কমপ্লিকেশনটা আপনাদের সামনে যদি জানাই, তাহলে অবশ্যই আপনাদের চিকিৎসাটা নেওয়া সম্ভব হবে এবং আপনারা বুঝতে পারবেন। দেখা যায় যে রোগী জ্ঞান হারায় ফেলে। যখন রোগী জ্ঞান হারায় ফেলে, তখন সেটাকে বলা হয় ডায়াবেটিক্স কোমা। আবার অনেক সময় দেখা যায় চক্ষু রেটিনা রোগে রক্তপাত হয়, তখন তাকে বলা হয় ডায়াবেটিকোপ্যাথি। এটা ডায়াবেটিসের একটা অংশ। আবার তারপরে কখনো বা দেখা যায় যে কিডনির রোগ হয়েছে, তখন এটাকে বলা হয় ডায়াবেটিকোপ্যাথি নিউরোপ্যাথি। আবার দেখা যায় স্নায়ু রোগের কারণে তার ডায়াবেটিক্স আসছে, এই ডায়াবেটিসকে বলা হয় ডায়াবেটিকোপ্যাথি নিউরোপ্যাথি। আবার দেখা যায় যে মানে হাইপারটেনশন বা প্রেশার বৃদ্ধির কারণে এই ডায়াবেটিক্স হতে পারে, তখন তাকে বলা হয় ডায়াবেটিস কোপাটি। আবার দেখা যায় যে এসিটোসিস ক্লিওসিস